আচ্ছা, একটা কঠিন কথা বলি। কেন আমরা একটা জাতি হিসেবে এত পিছিয়ে যাচ্ছি জানেন? কারণটা খুব সিম্পল। আমাদের টাকা নেই ব্যাপারটা কিন্তু এমন না। কারণটা হলো আমাদের মানসিকতা, আমাদের পোর মাইন্ডসেট। একটা পোর মাইন্ডসেটের লোক আর একটা রিচ মাইন্ডসেটের লোকের মধ্যে পার্থক্যটা এখানেই। এদের ব্যাংক ব্যালেন্সের যে পার্থক্যটা আছে সেটা কিন্তু ব্যাংক থেকে শুরু হয় না। এটা শুরু হয় মাথা থেকে। আজকের এই ভিডিওতে কোনো মোটিভেশনাল চটকদার কথা হবে না। শুধু হবে রিয়েল টকস, হার্ড ট্রুথস। রেডি তো? ঠিক আছে। পোর মাইন্ডসেটের মানুষজন সাধারণত কেমন হয় এটাকে আমাদের একটু জানা দরকার। এরা সবসময় সমস্যা খোঁজে। আমার টাকা নেই, সরকার চাকরি দিচ্ছে না, সরকার ভালো না, আমার ভাগ্যটা খারাপ, এই দেশে কোনো কিছু হবে না। এরা সারাদিন শুধু কি করে? অভিযোগ খোঁজে, মানে একটার পর একটা অভিযোগ দিতে থাকে। এদের ফেভারিট শব্দ আছে, এরা এই ধরনের শব্দগুলো সব থেকে বেশি ইউজ করে। সেটা হলো কিন্তু, যদি, হলে তো ভালো হতো, এইরকম শব্দগুলো তারা বেশি ইউজ করে। আপনি যে কোনো একটা ভালো আইডিয়া নিয়ে তাদের সামনে কথা বলেন, দেখবেন তার 20টা কারণ দেখাবে এই কাজটা কেন করা যাবে না। কিন্তু রিস্ক মাইন্ডসেটের লোকদের ক্ষেত্রে তার ব্যতিক্রমটা ঘটে। এরা সবসময় কি করে? সমাধান খোঁজে। পোর মাইন্ডসেট যেরকম সমস্যা খোঁজে, রিচ মাইন্ডসেটের লোকজন সমাধান খোঁজে। এই সমস্যাটা আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাকে কাজে লাগিয়ে কিভাবে নতুন একটা ব্যবসা শুরু করা যায়, কিভাবে একটা বিজনেস আইডিয়া জেনারেট করা যায় সেই চিন্তা করে। আবার যদি মার্কেটটা খারাপ হয় তাহলে তখন তারা চিন্তা করে আরো কোন একটা নতুন স্কিল শিখলে এই মার্কেটটার সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারবো, সেই স্কিলটা আমাকে শিখতে হবে। মানে এরা হচ্ছে অভিযোগের পিছনে সময় নষ্ট করে না, এরা অ্যাকশনের পিছনে সময় দেয়। এরা বোঝে সমস্যা মানেই টাকা বানানোর সুযোগ, প্রবলেম মানেই অপরচুনিটি। পোর মাইন্ডসেটের মানুষের কাছে প্রথম যে জিনিসটা ফ্যাক্ট করে সেটা হলো টাকা। এরা ভাবে আমার কাছে টাকা নেই, তাই আমি এটা শুরু করতে পারছি না। সবকিছুর জন্য টাকার অপেক্ষা করে। একটা কোর্স কেনার জন্য, একটা ছোট সরঞ্জাম কেনার জন্য এরা টাকার ক্রাইসিসে ভোগে। এদের কাছে স্টার্ট করার, শুরু করার প্রথম এবং শেষ শর্তই হলো টাকা। টাকা লাগবে। কিন্তু অপোজিট পাশে রিস্ক মাইন্ডসেটের লোকদের ক্ষেত্রে এর বিপরীতটা ঘটে। এরা বোঝে আসল সম্পদ টাকা নয়, সম্পদ হলো আমার নিজের স্কিল এবং নলেজ। এরা সবসময় শেখার পিছনে ইনভেস্ট করে। ডিজিটাল মার্কেটিং হোক, কিংবা কোনো বই পড়া হোক, কিংবা নতুন কোনো স্কিল শেখা হোক, বা কোনো এআই নিয়ে শেখা হোক, বা নতুন কোনো টুলসের সাবস্ক্রিপশন হোক। এরা জানে আজকে শেখা জিনিসটা আমাকে কালকে 10 গুণ টাকা আমাকে ফিরিয়ে দেবে। টাকা একবার চলে গেলে সেটা আবার কামানো যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। তাই এরা সবসময় সময়কে সব থেকে দামি ইনভেস্টমেন্ট মনে করে। এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে চাকরির নিরাপত্তা নাকি আয়ের একাধিক পথ। এক্ষেত্রে পোর মাইন্ডসেটের মানুষজন যেটা চিন্তা করে, এরা বিশ্বাস করে চাকরিতেই নিরাপত্তা, একটা ফিক্সড স্যালারি, মাসের শেষে একটা অ্যামাউন্ট আসবে, এটাতেই তারা অনেক বেশি সুখী। এদের একটাই মাত্র ইনকাম সোর্স, আর এই সোর্সটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তাদের জীবনটাই শেষ। এরা রিস্ক নিতে ভয় পায়, কারণ এদের জীবনের সব থেকে বড় লক্ষ্য হলো নিজেকে সুরক্ষিত রাখা। কিন্তু অপোজিট দিকে রিচ মাইন্ডসেটের লোকজনের ক্ষেত্রে দেখা যায় এরা বিশ্বাস করে আয়ের নিরাপত্তা। এরা জানে একটা সোর্স অফ ইনকাম থাকা মানে আপনি একটা ফুটো নৌকার মধ্যে আছেন। তাই এরা একাধিক ইনকাম স্ট্রিম তৈরি করে। ফ্রিল্যান্সিং, এজেন্সি, ছোট একটা ই-কমার্স সাইট, ইউটিউব চ্যানেল। এদের টাকা শুধুমাত্র একটা জায়গা থেকে আসে না, বা একটা সোর্স থেকে আসে না। এদের কাছে রিস্ক নেওয়াটা একটা ক্যালকুলেটেড গেম, যেখানে আপনি যত বেশি খেলবেন তত বেশি জেতার সুযোগ থাকবে। দ্রুত ফল নাকি দীর্ঘমেয়াদী কাজ। পোর মাইন্ডসেটের ক্ষেত্রে এদের সবকিছু চাই এই মুহূর্তে, এখনই লাগবে। এক সপ্তাহে ফ্রিল্যান্সিং করে 1 লাখ টাকা ইনকাম, 1 মাসে ওয়েবসাইট বানিয়ে কোটিপতি হওয়ার ইচ্ছে। এই ধরনের স্ক্যামে তারা বেশি পড়ে। এই ধরনের স্ক্যামগুলোর সম্মুখীন তারাই বেশি হয়, কারণ এদের ধৈর্য কম, আর এরা চাই হচ্ছে শর্টকাটে কিভাবে আমি বড় হতে পারবো। এরা রিয়েল ইনকাম করার চাইতে ফার্স্ট ইনকাম সোর্সের পিছনে বেশি ছোটে। কিন্তু রিস্ক মাইন্ডসেটের ক্ষেত্রে এরা জানে ভালো কিছু তৈরি করতে সময় লাগে। একটা ব্র্যান্ড বানাতে, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে, একটা বিজনেস দাঁড় করাইতে, একটা ভালো স্কিল আয়ত্ত করতে কয়েক মাস বা বছর সময় লেগে যায়। এরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, প্রতিদিন একটু একটু করে কাজ করে। এরা বোঝে শর্টকাট বলে কোনো কিছু নাই, কাজই আসল, আমাকে কাজ করতে হবে। তাই আমি একটা বিষয় বলতে চাই, মাইন্ডসেট পরিবর্তন করেন, মাইন্ডসেট বদলান। দেখুন, এটা আপনার জীবন। আপনি যদি সবসময় গরিবের মানসিকতা নিয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও সেই অবস্থাতেই থাকবে। আপনার মাথায় যদি সবসময় থাকে হবে না, তাহলে সেটা কোনোদিনই হবে না। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, সেই ইনকাম থেকে কিছু টাকা শুধুমাত্র ব্যয় করবেন নিজেকে ডেভেলপ করার জন্য,
নিজে কিছু শেখার জন্য, নিজে কোনো স্কিল ডেভেলপ করার জন্য। যেমন হতে পারে ডিজিটাল মার্কেটিং, হ্যাকিং গ্রোথ বা নতুন কোনো টেকনোলজি শেখার পেছনে। ইনভেস্ট অন ইয়োরসেলফ। আজকে থেকে শুরু করেন। আপনি কি সমস্যা নিয়ে অভিযোগ করবেন নাকি এর সমাধান বের করবেন? মাইন্ডসেট বদলান, দেশ অটোমেটিক্যালি বদলে যাবে। যদি এই হার্ড ট্রুথগুলো আপনার মনে একটু জায়গা করে নেই, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন অ্যাকশন টাইম। আর আপনার সেই পরিচিত লোকটাকে ত্যাগ করুন যে সব সময় ভাবে আমার দ্বারা সম্ভব নয়, আমি কিছু করতে পারি না, সবসময় শুধু অভিযোগ করে।